আপনারা সকলে জানেন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির বৈঠক হয়েছে শনিবার। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের 3 বিজেপি নেতা। এক, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। 3, অমিতাভ চক্রবর্তী। এই 3 জনের নাম আমি বললাম। তো অনেক মিডিয়া, অনেক সংবাদ মাধ্যম অনেক প্রতিবেদন করেছেন। সেই সব প্রতিবেদন আপনারা দেখে নিয়েছেন। অনেকে বলছেন যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখে যে বৈঠক আছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনীয় যে কমিটির বৈঠক, সেই বৈঠকের পরে হয়তো 100 থেকে 150 লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু লোকসভা সিটের প্রার্থীর নামও ঘোষণা হতে পারে। এই যে জল্পনা, এই নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। তাহলে আসল যে সত্যটা, সেই সত্যটা কি, সেখানে কি আলোচনা হয়েছে, সেখানে কোন কোন প্রার্থীর নাম উঠে এসেছে, সবটা বলবো। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। সারা দেশে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেটা আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো এখানে পশ্চিমবঙ্গে সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সব জেলাতে, ব্লকে আপনারা লক্ষ্য করে দেখেছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গাতেই প্রচার কিন্তু চলছে, সাংগঠনিক বৈঠক চলছে। তো এখানে যে শনিবারে দিল্লিতে যে বৈঠক হয়েছে ভারতীয় জনতা পার্টির, সেখানে পশ্চিমবঙ্গ থেকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছিল। তো সেই বৈঠকে কি উঠে এসেছে দেখুন। বিজেপি বর্তমান যে ইস বার 400 পার যে স্লোগান তুলেছে, সেই বিষয়ে কি আলোচনা হয়েছে, এটাও প্রশ্ন। এবং শোনা যাচ্ছে যেটা, যে 29 তারিখ ফেব্রুয়ারি মাসের যে বৈঠক আছে, নির্বাচনীয় কমিটির যে বৈঠক আছে, সেই বৈঠকের পরে হয়তো সারা দেশে 100 থেকে 100 বেশি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে, শোনা যাচ্ছে। যেমন শোনা যাচ্ছে, দেখুন এটা কতদূর সত্য জানি না। এখনো পর্যন্ত যেসব নেতারা সেই বৈঠকে হাজির ছিলেন, মুখ খোলেনি কোনো নেতা, তাদের মুখ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। যেমন জল্পনা শোনা যাচ্ছে যে উড়িষ্যার 6টা লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে 29 তারিখ যে বৈঠক আছে, সেই বৈঠকের পরে যে প্রার্থীর নাম ঘোষণা হবে তার মধ্যে উড়িষ্যার যে 6টা লোকসভা আসনের নামও থাকতে পারে। টোটাল যে 21টা লোকসভা আসন আছে উড়িষ্যায়, তার মধ্যে বিজেপির 6টা লোকসভা সিটের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে, এটাও কিন্তু জল্পনা। যেমন শোনা যাচ্ছে যে পুরী লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে,
সম্বলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে, ভুবনেশ্বর আর লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে, কটক লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। তেমনি পশ্চিমবঙ্গেও কিছু লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে, এমনই কিন্তু জল্পনা শোনা যাচ্ছে। বিশেষ করে যেটা যে 2019 সালের লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেসব সিটে 2019 সালের লোকসভা নির্বাচনে হেরেছে বা দ্বিতীয় স্থান দখল করেছে, সেই সব সিটের বিশেষ নজর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। শোনা যাচ্ছে এটাও সেই সমস্ত দুর্বল যে সিট আছে যেখানে সেকেন্ড পজিশন যেখানে জিততে পারেন 2019 সালে, সেখানে হয়তো আগেও নাম ঘোষণা হতে পারে। কারণ হিসাবে সেখানে প্রচারের সময়টা হয়তো বেশি পাওয়া যাবে। এরকম সব কিছুই কিন্তু জল্পনা, এর সত্যতা আমরা কিন্তু বলতে পারছি না, যেটা সব কিছু জল্পনা হচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা নিয়ম আছে, যেটা যে রাজ্য থেকে নাম পাঠাবে সেই নাম বিচার বিবেচনা করে দেখবে কেন্দ্রীয় নেতৃত্ব। যদি তাদের সঙ্গে মিলে যায় তাহলে সেই নামের উপর তাদের সিল বা স্টাম্প পড়বে, সেই নাম তারপরে লিস্ট করে সংবাদ মাধ্যমের সামনে সেটা প্রকাশ করা হবে। এটা ভারতীয় জনতা পার্টির একটা নিয়ম। তো এই যেসব মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে শনিবারে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে হয়তো প্রার্থীর নাম 29 তারিখ ঘোষণা হতে পারে, সেটা কিন্তু সব জল্পনা। আপনারা কতটুকু সেটা বিবেক বিবেচনা করে দেখছেন, তার কতটা সত্যতা, যে সমস্ত মিডিয়ারা এই প্রতিবেদন করেছে তার উপর বলছি, সেটা আপনাদের বিচারের বিষয়। দেখুন, এটাই ছিল সত্যতা, যেটা এখনো পর্যন্ত যে নেতারা ছিলেন সেই মিটিংয়ে উপস্থিত, সেই নেতারা বা রাজ্য বিজেপির যে সমস্ত নেতারা আছেন, কেউ এখনো পর্যন্ত এই মিটিংয়ের বিষয়ে সেখানে কি আলোচনা হয়েছিল সেই আলোচনার একটা কথাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেননি। আমরা জানতে পারবো তখন যখন, যদি 29 তারিখ, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ যদি বৈঠকের পরে সারা দেশে যদি নাম ডিক্লেয়ার হয়ে থাকে সেদিন বা হয়, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের পশ্চিমবঙ্গেরও কিছু সিটে প্রার্থীর নাম ঘোষণা করা হয়, সংবাদ মাধ্যমের আগে যদি সেটা আমরা দেখতে পাই যে প্রেস মিট করে সেটা জানানো হচ্ছে, তাহলে আমরা কিন্তু জানতে পারবো। তার আগে কিন্তু জানা যাবে না। এটা বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রার্থী লিস্ট এরকম হয়ে থাকে। আগে কোনো মিডিয়া বলুন, কেউ জানতে পারে না কি হতে চলেছে। আপনি চিন্তা করবেন একটা, হয়ে যেতে পারে অন্যটা। তো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে, সঠিক কথা বলা যাবে তখন যখন বিজেপির নেতারা লিস্ট হাতে নিয়ে যে নামটা সংবাদ মাধ্যমের আগেই জানাবে, সেটাই আমরা জানতে পারবো তখন। ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে।